আমরা কি দেখতেছি এগুলি বাংলাদেশের মাধ্যমে যে হচ্ছে, যার যার কাজ তেমনি ভাবে করছে, অনাচার অত্যাচার অনবিচার। এক বৃদ্ধা লোকের মানব অধিকার লঙ্ঘন করা হচ্ছে বাংলাদেশে। জোর করে ধরে তিনজন ব্যক্তি, চুলওয়ালা দাড়িওয়ালা, লেবাস ও সুন্নতি এবং মুসলমান নামে পরিচিত। আরেকজন মুসলমানের বড় চুল দেখে চুল কেটে দেওয়া। এই নাপিতের বাচ্চারা নতুন দোকান দিয়েছে, কাস্টমার পায় না, এই জন্য মাগনা যাকে জোর করব, যাকে দেখানো যাচ্ছে দেখতে পাচ্ছে সেখানে চুল কাটিয়ে দেওয়া হচ্ছে। এই নাপিতের বাচ্চাদেরকে বাংলাদেশ স্বাধীন একটা সোনার বাংলাদেশ, তাদেরকে কে এত বড় সাহস দিয়েছে? এই সাহস দুঃসাহস, তারা দুর্বল জায়গায় মানুষের আঘাত করতেছে। ওদেরকে যত আমরা ছাড় দিচ্ছি ততই খারাপ কাজ করে যাচ্ছে। অতএব বাংলাদেশের প্রধান হিসেবে যারা আছেন, আপনারা এই বিচারগুলি করবেন। আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়কে জোর করে ধরছে, আর এই বিদ্যালয় শুধু একটা কথাই বলছে যে আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। আল্লাহ আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। আচ্ছা, শুক্রবার নামাজ পড়ে আল্লাহর কথা বলবেন। পাঞ্জাবিতে সব দিতে আজকে নামাজ পড়বেন আমাদের সাথে, শুক্রবারে নামাজ পড়বেন। আল্লাহ তুই দেখিস, আল্লাহ 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 তুই দেখিস, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তোর কাছে কথা করতে দিলাম। আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। খুবই আমাদের মনে কষ্ট লেগেছে এই কথাটা শুনে। জোর করে ধরছে, আশেপাশে দোকানে অনেক লোক ছিল, তারা কেউ ধরে না, বরঞ্চ ভিডিও করার জন্য পাগল হয়ে গেছে। আমি বলবো এই মুসলমানের বেশ, মুসলমানের লেবাস নিয়ে যারা আরেক মুসলমানের জোর করে তার অধিকার লঙ্ঘন করে, এই ব্যক্তিরা মুসলমান হতে পারে না, অমুসলিম বলে তাদেরকে ঘোষণা দিতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। স্বাধীন সোনার বাংলাদেশ, এই বাংলাদেশের মাধ্যমে অস্বাধীন এবং মানুষের অধিকার হরণ করা যাবে না, অধিকার হরণ করা যাবে না।